আমাদের একটা গল্প বলি। যখন এই মাঠে পুরোটা জল হয়ে যায় তখন এই যে গর্তটা এটাও তো ভরে যায় স্বাভাবিক। আর এই যে যে কলা গাছগুলো দেখতে পাচ্ছ হাফ পুরো ডুবে যায়, ঠিক আছে? কারণ এই মাঠটা রাস্তার থেকে অনেকটাই নিচু। ওই যে রাস্তা দেখতে পাচ্ছ, ওই যে টোটো দাঁড়িয়ে আছে একটা রাস্তার থেকে মাঠটা অনেকটাই নিচু, কিন্তু তাও রাস্তার সমান সমান জল হয়ে যায়, মানে প্রায় এক মানুষের বেশি, মানে প্রায় তাও 5 ফুট 4-5 এর উপরে মাঠে জল জমে। মানে এইসব জায়গা পুরো জলাপূর্ণ থাকে। যাই হোক, এই যে আরেকজনদের জমি, এখানে এখানে কি বলো তো, এর তলায় হচ্ছে ধান, মানে ধানের চারা খোলা বলে যেটাকে, ঠিক আছে? এটা কুয়াশার জন্য ঢেকে রেখেছে, যাই হোক, যাতে চারাগুলো নষ্ট না হয়ে যায়। আর আমি তো জল দিতে এসেছি চারা খোলায় আমাদের, ওই যে দেখতে পাচ্ছ ছোট্ট করে, ওই যে ওই জায়গাটা ছোট্ট করে দেখতে পাচ্ছ। আর মূল বিষয় যেটা বলতে যাচ্ছিলাম সেটা হচ্ছে যে এই যে আমরা সর্ষে খেতে এসছি, এইটা মানে সর্ষে ফুলটা দেখতেই সুন্দর লাগে এমনটা নয়, সর্ষে ফুলের আমরা না বড়াও খাই, ঠিক আছে? সর্ষে ফুলের বড়া খাই, সর্ষে ফুল বাটা খাই, ঠিক আছে? মানে সর্ষে ফুল একটা ইউনিক ডিশ, যেমন ওই গরমকালে সজনে ডাঁটা মানে কম্পালসারি, সেরকম সর্ষে ফুল শীতকালে একটু কম্পালসারি হয়ে যায় যারা যারা খায় আর কি, মানে যারা বেশিরভাগ খেতে জিনিসটাকে পছন্দ করে। আর এটা আমাদের সর্ষে জাস্ট কিছুদিন হলো লাগানো হয়েছে। আর ওই যে দেখতে পাচ্ছ আমাদের মেশিনটা আমি অনেকক্ষণ আগেই চালিয়েছি, এখান থেকে জল নিল। সাইডের যে ক্ষেতের ওই পাশে একটা ক্ষেত আছে, এই ক্ষেতের সাইডের ওই পাশে আর একটা ক্ষেত আছে, ওইখান থেকে জল নিল। আর যাই হোক, আমরা মাঠে এসেছিলাম সকালে, মাঠে আসার পরে ওই যে আমার একটা দাদা, গাইজ না বন্ধুরা, সকালবেলা ওই যে ও জল দিচ্ছে, ওদেরও জমি ওইটা, ঠিক আছে? ওদের ওখান থেকে পুরোটা 2-3 বিঘে সম্পূর্ণ ওদেরই জমি। আমরা মাঠে এসেছিলাম, আর ও আমার আগে এসছে, মানে ও অনেক সকালে এসছে, কিন্তু আমার আসতে একটু লেট হয়ে গেছে। যাই হোক, ও হয়তো মাঠে জল দিচ্ছে। আর এই যে জল শুকিয়ে যাওয়ার পরে মাঠের এই অবস্থা, মানে মাটি মানে এতটাই শক্ত হয়ে গেছে যে ব্লেডের থেকেও বেশি ধার, এই কথাটা আমি বলতে পারি। মাটি এতটাই শক্ত যে ব্লেডের থেকেও বেশি ধার। তো এই যে বক দেখতে পাচ্ছ, অনেকে বক মারে। আমার কাছে কথা হলে বকটা মেরে কি হবে? তোমরা মাংস কিনে এনে খাও না, মুরগির মাংস কিনে এনে খাও না, খাসি কিনে এনে খাও না, বক কেন মারো? বক মারা তো পুরো ব্যান। আর এখন বক মারার তো, যাই হোক, আমাদের এখানে একজনটা বক মারতে ছিল, তাদের আমরা ধরিয়ে দিয়েছি একদিন। ওই যে বললাম না, রাস্তা টোটো রাখা হয়, দেখো রাস্তাতে ছেলেবেলে পড়তে যাচ্ছে। যাই হোক, আর জমিতে এখন জল দিচ্ছে সম্ভবত, হ্যাঁ, কারণ মাটি এতটাই শক্ত যে জলে ভিজে গিয়েও এখনও নরম হয়নি মাটি। তো আমি তো মাঠে এসেছি এখন, আর আমার এই দাদা মাঠে এসছে প্রায় 4:30-5টা। দাদা তুমি একটুখানি হাই বলে দাও। তো এই যে মাঠে সব ওদেরই জমি, এখান থেকে ওই পর্যন্ত যা তুমি দেখতে পাচ্ছ। ওরও একটা ইউটিউব চ্যানেল আছে, ঠিক আছে, অনেক সাবস্ক্রাইবার। আর আমরা এখন এই মাঠে আসলাম। হয়ে গেছে জল দেওয়া, এখনও দেরি আছে? তো যেটা বলছিলাম যে বৃষ্টির সময় পুরো রাস্তা পর্যন্ত পুরো জল হয়ে যায় সমানে। আর এই মাঠে এখন করে সবাই চাষ, আর যখন বৃষ্টি হয় তখন সবাই মাছ ধরে। হ্যাঁ 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 হ্যাঁ, যখন জল হয় তখন খাই সবাই বাস, এই হচ্ছে কথা। তো দেখতেই পাচ্ছ, আর এই মাঠের এই দুটো দাগ হচ্ছে ট্রাক্টরের দাগ, মানে এই জমির থেকে ওই জমিতে যাওয়া। এটা স্যাক্রিফাইস করতে হয় মানুষকে, কারণ এক জমি চাষ হবে, আর এক জমিতে চাষের জন্য যখন যাবে তখন ট্রাক্টর তো নিজের জমির উপর দিয়ে দিতেই হবে, এটা করতে হয়। কারণ যখন আমার জমিতে যখন চাষ হবে তখন আমার জমির উপর দিয়ে ট্রাক্টর আসবে। কখন মেশিন চালিয়েছো তুমি? তো ওই যে দেখা যাচ্ছে যেখানে ঘাসের, না কি বলছি, দেখা যাচ্ছে যেখানে অনেকগুলো গাছপালা, ওই যে আমি তোমাদেরকে জুম করে দেখাচ্ছি, ওই যে গাছপালা। তো ওইখানে হচ্ছে একটা নদী, ঠিক আছে, চৈতা নদী, মানে যেটা ওখান দিয়ে যায়। এখন যাবো মেশিনটা বন্ধ করতে, মেশিন বন্ধ করে বাড়ি যাব। তোমাদের সাথে দেখা হচ্ছে বাড়িতে গিয়ে।